কিছু কিছু বাচ্চাদের মুখ দিয়ে লালা ঝরতেছে, কিছু বাচ্চারা বয়স অনুযায়ী একটু বুদ্ধিতে বা বিকাশে কম হচ্ছে, কিছু কিছু বাচ্চাদের অতি চঞ্চলতা স্কুলে, পরিবারে বা সোসাইটিতে মা বাবাকে বিড়ম্বনার মধ্যে ফেলতেছে। অনেক মা বাবারা জিজ্ঞেস করেন, স্যার আমার বাচ্চা কি প্রতিবন্ধী? এই সহজ প্রশ্নগুলোর সহজ উত্তর চিকিৎসক হিসেবে দেয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। এক কথায় উত্তর দেওয়ার জন্য একটু সময় নেওয়া উচিত, অনেক পরিস্থিতি পরিবেশ বিবেচনা করা উচিত, শারীরিক মানসিক পরীক্ষা, প্রয়োজনে ল্যাব ডায়াগনোসিস করে সিদ্ধান্তে আসা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যে বাচ্চাদের জন্মের সময় মাথায় আঘাতজনিত কান্না দেরি করার মতো, বাচ্চার খিঁচুনির মতো বা এনআইসিইউতে অ্যাডমিশন প্রয়োজন হয়, এই ধরনের হিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়, স্পিচ বা ভোকাল ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়, মোটর বা অন্যান্য হাত পা অ্যাক্টিভিটির গ্যাপগুলো সময়ের ব্যবধানে স্বাভাবিক হয়ে যায়। কিছু কিছু অভ্যাস, আমি বলি কিছু কিছু বদ অভ্যাসের কারণে অনেক সময় কিছু মানসিক বিকাশ ঘাটতি দেখা যেতে পারে। কিছু জানা, কিছু অজানা কারণে বাচ্চাদের মধ্যে বিভিন্ন মানসিক জটিল রোগ বাসা বাঁধতে পারে, বিশেষ করে এডিএইচডির মতো জটিলতা, অটিজমের মতো জটিলতা। আমরা জানা কারণগুলো যতটা সম্ভব কারেকশন করার চেষ্টা করি, এরপরে অজানা কারণের জন্য আমাদের চিন্তা, গবেষণা, মেডিকেল সায়েন্স চেষ্টা করবে, আমরা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করব। যে বাচ্চাদের কথা বলতে ঘাটতি হচ্ছে, যে বাচ্চাদের আচরণে চঞ্চলতা অনেক বেশি, সেই বাচ্চাদের লালন পালনে 3-4টে গুরুত্বপূর্ণ কথা আপনি মনে রাখতে পারেন। মা বাবা হিসেবে অতিরিক্ত ডিভাইস নির্ভরতা আপনি কমান। আপনার বাচ্চার মধ্যে মানসিক দৈন্যতা, মানসিক বিকাশের ঘাটতি অনেকাংশেই কেটে যাবে। আপনি ম্যানুয়াল লাইফে অভ্যস্ত হলে বেশি আপনার বাচ্চাকে সময় দিতে পারবেন। অনেক অনেক মাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে সময় কম দিতে পারে ডিভাইস নির্ভরতার কারণে। এটি খুবই দুঃখজনক অনেক ফ্যামিলির জন্য। মা বাবা হিসেবে আপনার ক্যারিয়ারের ব্যস্ততা যেন আপনার বাচ্চাকে সময় দেওয়াকে ছাড়িয়ে না যায়। আপনার ক্যারিয়ারের অতি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে আপনার বাচ্চা। আপনি ক্যারিয়ারে খুবই সফল, আপনার বাচ্চা প্রতিবন্ধী, আপনার বাচ্চা ঠিকমতো হাঁটতে পারে না, আপনার বাচ্চা এক জায়গায় 1 মিনিট বসতে পারে না, বিভিন্ন জিনিস ভাঙচুর করে, আপনার বাচ্চা সবসময় জিহ্বা দিয়ে মুখ দিয়ে লালা ঝরে, এটি মেনে নেওয়া আপনার জন্য সুস্থ মস্তিষ্কে অনেক কঠিন। সময় থাকতে আপনি সতর্ক, সচেতন ও প্রাণবন্ত হন। আপনার মনের ভিতরের মানুষটাকে আদর্শ মা বাবা হিসেবে গড়ে তুলুন। আপনার বাচ্চাকে 1 মাস ধরে আপনি খুব আদর করলেন, একদিন খুব ইচ্ছা মতো শাসন করলেন, থাপড়াইলেন। বিশেষ করে যেই বাচ্চাদের মানসিক বিকাশের ঘাটতি আছে, অতি চঞ্চলতা আছে, সেই বাচ্চাদের অতি শাসন আপনার 1 মাসের আদরকে নষ্ট করে ফেলল। যে বাচ্চাদের মানসিক ঘাটতি আছে সেই বাচ্চাদেরকে আপনি এক হাতে চকলেট দিয়ে আরেক হাতে থাপ্পড় দিয়ে নিউট্রাল করতে পারবেন না। ওদের নেগেটিভ মেমোরিটা পজিটিভ মেমোরির চেয়ে অনেক বেশি শার্প থাকে। সুতরাং 30 দিন যদি আদর করেন, আমি আপনাকে বলবো 31তম দিনেও আদরই করবেন, ভুলেও মারবেন না, অন্তত জীবনের প্রথম 3-4-5 বছর। আপনার সন্তানকে যথাসম্ভব বাসার বাইরে, 4 দেয়ালের বাইরে, সোসাইটির সাথে, বাস্তব সমাজের সাথে, হাটে ঘাটে, মাঠে, বাজারে নিয়ে যান। আপনার বাচ্চা মানসিকভাবে অনেক ঘাটতি পূরণ করে ফেলবে। আপনার বাচ্চাকে অনেক কিছু চেনান, শেখান। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, গ্রামের মানুষ, ওদেরকে চেনাতে ভুলবেন না। মনে রাখবেন, দিন শেষে এই সম্পর্কগুলো আপনার বাচ্চাকে চিন্তার, জীবনের, বোধের নতুন মাত্রায় নিয়ে যাবে। আপনার সন্তান মানসিকভাবে আপনার চেয়ে অনন্য বড় মনের মানুষ হোক, ছাড়িয়ে যাক মনের এবং চিন্তার বিকাশের দৈন্যতা।
ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত।